আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম রিলেটেড, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্ন দেখব কি বলা আছে। তো প্রশ্নেই যে এরকম একটি উদ্দীপক আছে, এখানে কিন্তু একটি সি প্রোগ্রাম দেওয়া আছে, ফর লুপ ব্যবহার করে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে। আর এই সি প্রোগ্রামের তথ্যের আলোকে আমাদের এখানে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো প্রশ্ন উদ্দীপক ছাড়াই দেওয়া যায়, এটা তো আমরা জানি। তো তাহলে ক এবং খ আমি উত্তর লিখে দিচ্ছি না, কিন্তু মুখে বলে দিচ্ছি, বাট গ এবং ঘ আমি লিখে দেখাবো। গ নাম্বারে বলেছে এই তথ্যের আলোকে অ্যালগরিদম প্রস্তুত করতে হবে, আমি করে দেখাবো। আবার ঘ নাম্বারে একটি কঠিন প্রশ্ন আছে। ঘ নাম্বারে বলেছে এখানে তো ফর লুপ ব্যবহার করে করা আছে প্রোগ্রামটি, আমাদের বলেছে এই প্রোগ্রামটি ফর লুপের পরিবর্তে আমরা যদি ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করি তাহলে কিভাবে প্রোগ্রাম লিখব সেটা আজকে আমি দেখাবো। তো আপাতত ক এবং খ এর উত্তর আমি মুখে বলে দিচ্ছি। কতে বলেছে এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন হচ্ছে আমরা যে এই বিশেষ করে অপারেন্ড এবং অপারেটরের সমন্বয়ে গঠিত এই সমীকরণ, ইকুয়েশন। যেমন আমি যদি বলি যে এক্স সমান এ প্লাস বি, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এখানে এক্স এ বি কিছু অপারেন্ড ব্যবহার করেছি, মাঝখানে ইকুয়াল টু প্লাস, এগুলো কিন্তু অপারেটর ব্যবহার করেছি, তাই না? প্লাস মাইনাস ইকুয়াল টু এগুলোকে অপারেটর বলা হয়, গাণিতিক অপারেটর। তো যাই হোক, এই সমীকরণের উপস্থাপনটা হচ্ছে এক্সপ্রেশন। এবার আসি লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল বলতে কি বুঝি। লোকাল ভেরিয়েবল হচ্ছে ফাংশনের মধ্যে যখন আমরা কোনো ভেরিয়েবল ঘোষণা করি তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল, ফাংশনের মধ্যে। আর আমরা যখন ফাংশনের বাইরে টোটাল প্রোগ্রামের উপরে প্রভাব ফেলবে এরকম ভেরিয়েবল ব্যবহার করি তাকে বলে গ্লোবাল ভেরিয়েবল। তাহলে ফাংশনের মধ্যে যদি আমরা ভেরিয়েবল ব্যবহার করি সেটা হচ্ছে লোকাল, আর ফাংশনের বাইরে যদি ব্যবহার করি সেটা হচ্ছে গ্লোবাল, যদিও গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের মধ্যে কল করা যায়। তো এই হচ্ছে আমাদের এই ক এবং খ নংয়ের উত্তর। আমি এখন গ এবং ঘ উত্তর লিখে দেখাবো। গ নম্বরে বলেছে উদ্দীপকে তথ্যের আলোকে অ্যালগরিদম লিখো। তো যাই, এটা তথ্যের আলোকে অ্যালগরিদম লিখবো। তা আমি একটা কাজ করলাম, উদ্দীপকটা ডান দিকে নিয়ে এসে রাখলাম। এটা কিন্তু প্রশ্ন, এই প্রশ্ন দেখে এখানে আমরা উদ্দীপক লিখব, উত্তর লিখব। এই প্রশ্ন থেকে উত্তর গ বলে আমি একটি সিরিজ তৈরি করেছি। এই সিরিজে কী লিখেছি লক্ষ্য করি। এ সমান 5 ইনিশিয়াল করা, তার মানে কি 5 থেকে শুরু হবে যোগফল, যোগ করা, আর 5 করে বাড়বে এবং 100 পর্যন্ত যোগ করবে। এই স্টেটমেন্টের অর্থ হচ্ছে 5 দিয়ে শুরু হবে, 5 করে বাড়বে, তার মানে কি 5-এর পরে 10, 10-এর পরে 15, এইভাবে, এবং সর্বোচ্চ 100 পর্যন্ত যোগ করবে। এটা বলে দিয়েছে, সেজন্য এটাকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। উত্তর গ 5 + 10 + 15 + 100 সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম নিম্নরূপ। এখানে আমি অ্যালগরিদম অঙ্কন করব। আচ্ছা, তো অ্যালগরিদমের শুরুতে কী লিখতে হবে মনে আছে? অ্যালগরিদমের শুরুতেই লিখব প্রোগ্রাম শুরু করি, তাই না? প্রত্যেকটা প্রোগ্রামে লিখে থাকি প্রোগ্রাম শুরু করি। তার পরের ধাপে লিখব আমরা এখানে কিন্তু কোনো ইনপুট নাই, এন যেহেতু নাই, এখানে যদি থাকতে এ লেস দেন ইকুয়াল টু এন তাহলে কিন্তু এনতম সংখ্যা পর্যন্ত যোগ করতাম। সেখানে এনের মান কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার সুযোগ ছিল, বাট এই প্রোগ্রামটিতে কোনো কিছু ইনপুট দেওয়ার সুযোগ নেই। প্রোগ্রামটি রান করলে 100 পর্যন্ত যোগফল দেখাবে। সেজন্য আমাদের এই পরের লাইনে আমরা লিখতাম না ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করি, সেইটা লিখব না, কারণ এনের মান ইনপুট দেওয়ার সুযোগ নেই। সেজন্য তথ্যের আলোকে পরের লাইনে লিখব এ সমান 5, আর যোগফল যদি আমি সাম লিখি তাহলে লিখব সাম সমান 0, অথবা যোগফল যদি আমি বি লিখি তাহলে লিখব বি সমান 0। তো লক্ষ্য করি, এই যে পরের লাইনে লিখব এ সমান 5, কারণ এ দিয়ে শুরু হয়েছে, আর বি যেহেতু যোগফল আগে যেমন আমরা লিখতাম না সাম সমান 0, যোগফল সাম সমান 0, সামের পরিবর্তে এখানে বি দেওয়া আছে তাই আমরা বি লিখলাম। আচ্ছা, এর পরের ধাপে কী করব? এর পরের ধাপে আমরা একটি কন্ডিশন চেক করব। এই কন্ডিশনটা, এই যেইটা, এই কন্ডিশনটা চেক করব কিভাবে? এই শর্ত যদি সত্য হয় তাহলে এই কাজটা করবে। তার মানে কি এই সামের মান বা বি এর মান নির্ণয় করবে, যোগফল নির্ণয় করবে যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে, এবং পাশাপাশি পাস করে এ এর মান বৃদ্ধি করবে। এ হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল, এ থেকে কাউন্ট করা শুরু করবে।
সেই জন্য আমরা এখানে শর্তটা লিখব যে এই a <= 100 যদি হয় তাহলে 4 আর 5 নম্বর ধাপের কাজ করবে। 4 নম্বরে যোগফল নির্ণয় করবে, 5 নম্বর ধাপে 5 করে বৃদ্ধি করবে, এই যে 5 করে বৃদ্ধি করবে, ওই দুইটা ধাপ নিচে সম্পন্ন করবে। আর যখন এই কন্ডিশন মিথ্যা হবে, মানে কি 100 পর্যন্ত যোগ করা হয়ে যাবে তখন 7 নম্বর ধাপে যে প্রোগ্রাম শেষ করে দিবে বা 6 নম্বর ধাপে যে প্রোগ্রাম শেষ করে দিবে। তাহলে 3-এর পরে এখন 4 নম্বর ধাপ, 4 নম্বর ধাপে ওই যে যোগফল নির্ণয় করবে যে এইটা। এখন এইটার সাথে আমরা ইচ্ছে করলে এটা লিখতে পারতাম, কিন্তু আমি আর একটা ধাপ এখানে তৈরি করলাম। পরের ধাপে এখানে আছে কিন্তু a + = 5, a + = 5 বলতে বোঝায় a = a + 5। আরেকবার বলছি, লক্ষ্য করি, a + = 5, এইটার উপস্থাপন অন্য সহজভাবে করা যায়, সেটা হচ্ছে a = a + 5। অথবা এটার পরিবর্তে যদি আমি এটা লিখতাম তাও হতো। এবং এটা নির্ধারণ করে 3 নম্বর ধাপে যেয়ে আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে আবার এই দুইটা কাজ করবে। যখন 100 পর্যন্ত যোগ করা হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে, তখন এই 6 নং ধাপে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে, ফলাফল প্রিন্ট করে b এর মান প্রিন্ট করবে। মানে কি, এখানে b হচ্ছে আমাদের যোগফল। আগে যেমন আমরা লিখতাম না যোগফলের সূত্র কি, সাম = সাম প্লাস i। এখন সামের পরিবর্তে b দিয়েছে প্রোগ্রামে, সেজন্য আমরা লিখলাম b = b + a। আর আমরা লিখতাম না সাম = সাম প্লাস i, এর পরিবর্তে এখানে a দেয়া। সব বইতে আমরা i শিখে রেখেছি, তাই না? যাই হোক, এই যোগফলের সূত্র হচ্ছে যোগফল = যোগফল প্লাস a এর মান, সেজন্য লিখব b = b + a। এখানে b বলতে যোগফল বোঝাচ্ছে। এইভাবে আমরা অ্যালগরিদম লিখতে পারি। সবার শেষে প্রোগ্রাম শেষ করব, শুরু এবং শেষ প্রত্যেকটা প্রোগ্রামে করতে হয়। এই তথ্যের আলোকে আমরা এইভাবে অ্যালগরিদম লিখতে পারি। এইবার আমরা যে ঘ নাম্বারে একটি কঠিন প্রশ্ন ছিল যে এই ফর লুপ ব্যবহার করে তো আমাদের এই প্রোগ্রামটা দেওয়া আছে, কিন্তু এই প্রোগ্রামটাকে ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ এই দুটো ব্যবহার করে লিখতে হবে। যাই আমরা সমাধানের চেষ্টা করি। এই যে এইখানে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, উদ্দীপকটা লিখে রাখলাম, এটি কিন্তু উদ্দীপক প্রশ্ন। এই প্রশ্নের আলোকে আমরা কি লিখব, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে এখানে সি প্রোগ্রাম লিখব। এখানে হোয়াইল লুপ ব্যবহার করে লিখবে, এখানে ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখব। তোমরা যখন খাতায় করবে তখন একবার হোয়াইল লুপ ব্যবহার করে করবে, আর একবার নিচে ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখবে। আমি মূলত এই সহজে বোঝানোর জন্য পাশাপাশি রেখেছি। আচ্ছা, এখন একটা সহজ কথা বলি, সেটি হচ্ছে এইখানে তো টোটাল প্রোগ্রামটা দেয়া আছে। তো এই প্রোগ্রামের কিছু অংশ আছে যে অংশটুকু ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ তিনও ক্ষেত্রে লেখা হয়। যেমন এই যে এই পর্যন্ত 1, 2, 3 লাইন, এই 3 লাইন এবং শেষের এই কয়েক লাইন, এই 3 লাইন এবং শেষের কয়েক লাইন, এই অংশটুকু ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ প্রায় ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তাহলে আমরা এইটুকু লিখে নিই হোয়াইল লুপে। এই যে এই 3 লাইন সবটাই ব্যবহার করা হয়। তাই আমরা প্রশ্ন দেখে দেখে লিখলাম, কি সুন্দর না? প্রশ্ন দেখে দেখে যা ছিল এখানে লিখে দিলাম। আচ্ছা, এখন এইগুলো কেন লিখে ব্যাখ্যা কিন্তু ইতিপূর্বে দিয়েছি, তারপরেও বলছি। প্রথম লাইনটা হচ্ছে সি প্রোগ্রামের হেডার ফাইল যুক্ত করবো আমরা। এখানে একটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল stdio.h, এটা হেডার ফাইল যুক্ত করব। এই লাইনটার নাম লিঙ্ক সেকশন। তারপর মেইন ফাংশন দিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামে শুরু করব। তারপর এখানে ভেরিয়েবল ঘোষণা করেছি, কাউন্টার ভেরিয়েবল হিসাবে a আর b = 0 লিখেছি, যোগফল। এটা দিকে দিকে আমরা এখানে লিখলাম। এইবার ফর লুপের পরিবর্তে আমরা কি লিখব, হোয়াইল লুপ। এখন ফর লুপের পরিবর্তে যদি হোয়াইল লুপ ব্যবহার করতে চাই, তো এখানে একটি বিষয় খেয়াল রাখবো, ফর লুপে কিন্তু এই যে প্যারান্থিসিস অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার, আপডেট তিনটে একসাথে লেখা হয়। বাট হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপে এই ফরের সাজানো সংসার একটু এলোমেলো করে দিবে। হোয়াইল লুপ লিখবে হোয়াইল লুপ এর নিয়ম অনুযায়ী। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে হোয়াইল লুপ কী করবে, এই যে ইনিশিয়াল করা আছে না s1 এই s1 মান ধরে কন্ডিশন চেক করবে। কোন কন্ডিশন? এই কন্ডিশন, এই হোয়াইল কন্ডিশন, হোয়াইল কন্ডিশন, এই কন্ডিশনটা চেক করবে। দেখবে s1 ধরে এর মান কি 100 পর্যন্ত হয়েছে
না এর মান ছোট 5 হয়নি, তাই না? তার মানে কি এই কন্ডিশন সত্য। এখানে বলা আছে লেস দেন ইকুয়াল টু 100, মানে এর মান 100 এর চেয়ে ছোটো হবে অথবা সমান হবে। তাহলে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই কাজটা করবে এবং এই কাজটা করবে, দুইটা কাজ একসাথে করবে বডির মধ্যে। এই যে বডির মধ্যে যোগফল নির্ণয় করবে এবং এর মান 5 করে বৃদ্ধি করবে। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি ফর লুপ কী করেছে, তিনটে একত্রে করেছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট, তিনটে একত্রে করেছে। তারপরে এই কন্ডিশন সত্য হলে যোগফল নির্ণয় করেছে, তাই না, বডির মধ্যে। বাট হোয়াইল লুপ কী করবে, এর মান 5 ধরে এই কন্ডিশন চেক করবে। চেক করার পরে যদি সত্য হয় তাহলে বডির মধ্যে প্রবেশ করে এই কাজ দুইটা সম্পন্ন করবে। বি সমান বি প্লাস এ মানে কি যোগফল নির্ণয় করবে, সাথে সাথে এর মান আবার 5 করে বৃদ্ধি করবে। এই দুইটা কাজ সম্পন্ন করবে যদি কন্ডিশন সত্য হয়। যখন দেখবে এই কন্ডিশন সত্য না মিথ্যা, তখন আর এই বডিতে প্রবেশ করবে না। তখন কি করবে, ওই সামের মানটা প্রিন্ট করে দিবে। এখানে সাম বলে বি এর মানটা এখানে প্রিন্ট করে দিবে। এখানে আমি লিখতে পারতাম ইচ্ছে করে সামেশন ইজ ইকুয়াল টু, জায়গা সংক্ষিপ্ত সেজন্য সাম লিখেছি। সাম মানে যোগফল বোঝাচ্ছে। এখন অনেকের মনে হতে পারে উপরে কোথাও সাম লিখলাম না, কিন্তু এইখানে লিখলাম। হ্যাঁ, এখানে লেখা যাবে। তাহলে উত্তরে আমার সামের পরে পার্সেন্টেজ ডি এর কাছে বি এর মানটা আসবে। বি এর মান তো এখানে যোগফলটা গণ্য হবে। সামের মান এখানে বি এর যে মানটা হবে যোগফল সেটি এখানে প্রকাশ করবে। পার্সেন্টেজ ডি দ্বারা পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত এই ফরম্যাট স্পেসিফায়ার বোঝায়, তাই না? এটা তো আমরা জানি। তারপর রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। একটু ভালো করে লক্ষ্য করি, এটা আমি আলাদা কালার দিয়ে রেখেছি। যে এইটুকু এবং এইটুকু প্রায় কিন্তু সেম, কাজে মাঝখানেটুকু একটু নতুন। এখানে ছিল ফর লুপে একত্রে ছিল যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট। আর হোয়াইল লুপ কী করলো, একটু এইটা প্রথমে গেছে, মাঝখানে হোয়াইলের সাথে কন্ডিশন যুক্ত হয়েছে এবং এইটা এর সাথে যুক্ত হয়েছে বডির মধ্যে, লুপ বডির মধ্যে। এই তো ছিল আমাদের হোয়াইল লুপ, তাই না? এবার আসে ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপ যে ব্যবহার করে সে ডু হোয়াইল লুপ পারে, একদম সহজ। হোয়াইল লুপ থেকে যদি আমি ডু হোয়াইল লুপ লিখতে চাই পারবো। এই প্রথম 3 লাইন তো সেম থাকবে, কিছুক্ষণ আগে বলেছি আবারও বললাম, পরিবর্তন নাই। শেষের 3 লাইনও পরিবর্তন নাই, পরিবর্তন মাঝেরটুকু একটু হবে। ডু হোয়াইল লুপ কী করবে, এই এ সমান 5 ধরে এই কাজটা একবার করবে। ডু হোয়াইল যেখানে ছিল সেখানে ডু বলে এই কাজটা একবার সম্পন্ন করবে। বি সমান বি প্লাস এ আর এ সমান এ প্লাস 5। আমি আবারও বলছি, হোয়াইল লুপ কী করে, আগে কন্ডিশন চেক করে, সত্য হলে পরে কাজ করে। আর ডু হোয়াইল লুপ কী করবে, এর মান 5 ধরে, ডু মানে কোনো কিছু করা বোঝায়, এ সমান 5 ধরে একবার কাজটি সম্পন্ন করবে। একবার করার পরে এই কন্ডিশনটা চেক করবে, হোয়াইল কন্ডিশন। ডু হোয়াইল লুপ কী করে, এ সমান 5 ধরে একবারে যোগফল নির্ণয় করবে। করার পরে ওই 5-এর সাথে আরও 5 যোগ করে এর মান যখন 10 হবে, 10 নিয়ে এখানে কন্ডিশন চেক করবে, হোয়াইল কন্ডিশন। চেক করার পরে কন্ডিশন সত্য হলে আবার ফিরে যেয়ে এই দুইটা কাজ করবে, আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে ফিরে যেয়ে এই দুইটা কাজ করবে, বারবার এই বডির কাজটা করবে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে। তারপরে যখন দেখবে যে এর মানটা বড় হয়ে গেছে, আমি 100 পর্যন্ত যোগ করতে বলেছি, বাড়তে 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 এর মানে 100-র চেয়ে বেশি হয়ে গেছে, তখন কি করবে, প্রোগ্রাম বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ। তখন এই যে এই 2 লাইন প্রিন্ট এফ বলে সামের মান প্রিন্ট করে দিবে, সামের মান প্রিন্ট করে দিবে। এইভাবে আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ থেকে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ লিখতে পারি। এখানে আরেকটি বিষয়, ছোট্ট একটি কমন মিস্টেক হয়, শিক্ষার্থীদের একটু বলে রাখি। আমরা যখন হোয়াইল লুপ ব্যবহার করব তখন হোয়াইলের শেষে কিন্তু সেমিকলন হবে না। বাট ডু হোয়াইল লুপ যখন ব্যবহার করব তখন এখানেও তো হোয়াইল কন্ডিশন লিখেছি না, এখানে কিন্তু সেমিকলন হবে, কারণ এখানে আমাদের এই স্টেটমেন্টের কাজ শেষ হয়ে যাচ্ছে সেজন্য। বাট এখানে কিন্তু শেষ হচ্ছে না, এর পরবর্তীতে এই 2 ধাপ সম্পন্ন করবে, সেজন্য এখানে সেমিকলন হবে আর উপরে হবে না। এগুলি খেয়াল রাখবো অবশ্যই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমার আলোচনা। এই হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, বিশেষ করে যে স্যার এই প্রশ্নের উত্তরটা দিলে ভালো হতো, তাদের জন্যই আজকে মূলত আমার ক্লাসটি আলোচনা। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। ও আরেকটা বিষয়, কাল সামনের ক্লাসে কী করবো একটু দেখে যাই।
বরিশাল বোর্ড 23 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সামনের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।